জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর সার্টিফিকেট। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ইনকাম ট্যাক্সের নতুন নিয়োগ 2024-এ, যেখানে তোমরা মাধ্যমিক পাস করলে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেখানে ইনকাম ট্যাক্সের ভ্যাকান্সি, যেখানে তোমরা বেতন 44,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে যারা আবেদন করবে, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। প্রত্যেকের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি ফুল অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি যে এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিশ। যেখানে তোমাদের বললাম, এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে অন স্ক্রিনে। এখানে টোটাল তোমাদের 4 ধরনের পোস্ট নিয়োগ করেছে। 4 ধরনের পোস্ট কী কী সেটি দিকে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, প্রথম যে রয়েছে তোমাদের কিন্তু ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স, যেখানে তোমরা বেতন পাচ্ছ। এখানে পে লেভেল তোমরা 7 অনুযায়ী স্যালারি পাচ্ছ 44,900 থেকে 1,42,000 বা তোমাদের 42,400 টাকা অবধি তুমি স্যালারি পেয়ে যাবে। আর একটা থাকছে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে। এ পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে লেভেল 4-এর স্যালারি, যেখানে 25,500 থেকে 81,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। আর থাকছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2। এ পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে লেভেল 4-এর 25,500 থেকে 81,100 টাকা। আর যারা মাল্টিটাস্কিং স্টাফ এ পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে লেভেল 1-এর স্যালারি থাকবে, যেখানে 18,000 থেকে স্টার্ট, যেখানে 56,900 টাকা। এইখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি গুড পের কথা বলে রাখি। এখানে গুড পে যারা আবেদন করবে, এখানে 3,000 টাকা প্লাস সামথিং তোমাদের গুড পে থাকছে। 3,000 টাকা তোমাদের গুড পে থাকছে। এই ভ্যাকেন্সি টোটাল তোমরা লাগবাদ যারা এমটিএস পদে আবেদন করবে তাদেরও ক্ষেত্রে তোমরা 21,000-এর মতো প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকেই যারা এমটিএস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 21,000 টাকা তোমরা স্টার্টিং পয়েন্ট প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তোমরা যোগ্য হলে আবেদন করতে পারো। এইখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট থাকছে। এখানে কোনো রকম কিন্তু পরীক্ষা দিতে হবে না। এখানে কিন্তু নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না 2024 সংক্রান্তের। এইখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হতে, এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা আবেদনের শেষ তারিখ কবে সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি। এখানে যদি তুমি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, মানে ভারতের নাগরিক, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এইখানে তোমাদের এজ লিমিটের কিছু উল্লেখ করা আছে, সেই এজ লিমিট তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে 18 থেকে, এখানে বললাম যে তোমাদের 4টা পোস্টে নিয়োগ করেছে। 4টা পোস্ট কী কী প্রথমে আমি দেখালাম। এই 4টা পোস্টে আবেদন চলছে। প্রথমে যারা দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে। আর এবং দেখতে পাচ্ছ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 এ পদে যারা আবেদন করবে 18 থেকে তোমাদের বয়স 27-এর মধ্যে হতে হবে। আর দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদনের লাস্ট ডেট কবে সেটি তো তোমাদের আমি অন স্ক্রিন দেখে দেবো। এটি যারা আবেদন করবে, এখানে তোমার যেটা বয়স ধরা হয় সেটি তোমাদের 01 হিসাবে বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। 01/01 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরে, অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আমরা দেখবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে কোন পোস্টে ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এখানে দেখতে পাচ্ছ যারা এমটিএস পদে আবেদন করবে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এখানে ম্যাট্রিক পাস, তুমি যে কোনো শাখা থেকে করে থাকো, যে কোনো শাখা যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদনের যোগ্য। আর এখানে দেখতে পাচ্ছ যারা স্টেনোগ্রাফার গ্রেড 3 এবং গ্রেড 2 পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে। তার সাথে সাথে প্রত্যেকেই ইংলিশে 50টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 65টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। তোমাদের প্রত্যেকেই তোমাদের 80টি ওয়ার্ড পার মিনিট, তোমাদের 10 মিনিট ইংলিশ এবং হিন্দিতে সময় দেওয়া হবে। তোমরা যোগ্য হলে আবেদন করতে পারো। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা এই নোটিশটি দিচ্ছি, সেখান থেকে আবার তোমরা চেক আউট করে নিতে পারবো। এটাও যেটা তোমাদের ইনকাম ট্যাক্সের ভ্যাকান্সি যেটা বার করছে। এখানে বহু প্রার্থীর স্বপ্ন থাকে যে ইনকাম ট্যাক্সের চাকরি করবে, এটা সরাসরি এটা নিয়োগ করা, এটা ডাইরেক্ট এটা রিক্রুটমেন্ট কিন্তু হয়। এটা প্রত্যেকের দারুণ সুযোগ। তোমরা জানো যে সেন্ট্রালের মাধ্যমে নিয়োগ করায়, যেহেতু তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট রাখছে, সেই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমাদের কিন্তু নিয়োগটি করায় এই ভ্যাকান্সিতে। কিছুদিন আগে এই নিয়োগটি হলো, যেখানে তোমাদের এক্সাম দিয়ে কোনো নিয়োগ করায়। আর এখানে তোমরা এক্সাম ছাড়াই তোমরা এখানে জব পোস্টিং পাচ্ছ। এখানে 8টি পদ দেখতে পারবে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবে দেখতে পাচ্ছ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যেখানে 8,000 কিওয়ার্ড শর্ট হ্যান্ডে তোমাদের টাইপিং করার মধ্যে জানা থাকতে হবে। এখানে যারা ইনকাম ট্যাক্স মানে সাব ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারছো যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এটা তোমাদের সিলেকশন প্রসেস। এখানে তোমাদের দেখে দিচ্ছি সিলেকশন প্রসেস কি, এটা হলো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যোগ্যতা যদি থাকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে।
এখানে আমি দেখে দিচ্ছি এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এটার কাট অফ কীভাবে যাবে। এটা তোমরা অনেকজনের প্রশ্ন থাকবে, এটা যেহেতু পরীক্ষা হচ্ছে না, আবার এখানে কাট অফ কী করে যাচ্ছে সেটি তোমাদের অন স্ক্রিনে আমরা তুলে ধরছি। এখানে কাট অফ মানে এত নম্বর তোমাকে থাকতে হবে, তুমি যে এখানে আবেদন করবে তার জন্য বলছি। এখানে যারা দেখতে পাচ্ছ, এখানে যারা ফার্স্ট তাদের ক্ষেত্রে 30 নাম্বার, সেকেন্ড হলে 25 নাম্বার, থার্ড হলে 22 নাম্বার, 4 হলে তোমাদের 20 এবং 5 হলে 18 এবং 6 হলে তোমাদের 16 নাম্বার থাকতে হবে। এই নাম্বারগুলো তুমি যদি র্যাঙ্কিং করতে পারো তাহলে এখানে তুমি সিলেকশন এবং জব পোস্টিং পেয়ে যাবে। এটি হলো তোমাদের মিনিমাম কাট অফ, এর মধ্যে তোমাদের কাট অফে থাকতে হবে। এর কাট অফের বাইরে গেলে তোমাদের কিন্তু আর চাকরি হবে না। এখানে তোমরা যা এই নাম্বারটি পাবে 30, 25, 22, 20, 18 এবং 16, তারা এখানে প্রত্যেকেই জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এখানে কীভাবে নিয়োগটি করেছে সেটি দেখে দিচ্ছে। এখানে কারা আবেদন করতে পারছে সেটি দেখতে পাচ্ছ। যেখানে যারা স্পোর্টসম্যান মানে খেলাধুলার সাথে যুক্ত তারা এখানে আবেদন করতে পারবে। যারা স্পোর্টস মানে খেলাধুলার সাথে যারা যুক্ত, যারা স্টেট হোক বা সেন্ট্রাল হোক বা ন্যাশনালের হোক, তোমরা যে খেলাধুলার সাথে যুক্ত থাকছো বা স্কুল কলেজে তোমাদের খেলাধুলার কোনো সার্টিফিকেট রয়েছে বা গেমের, এখানে প্রত্যেকটা ক্যাটাগরি উল্লেখ করেছে। দেখতে পাচ্ছ ইউনিভার্সিটির কোনো যে খেলাধুলার সার্টিফিকেট থাকে তা আবেদন করতে পারছো। স্পোর্টসে কোনো থাকতে হবে এবং স্টেট স্কুলের বা সেন্ট্রাল স্কুলে বা ন্যাশনালের কোনো গেমের তোমাদের সার্টিফিকেট থাকে তা আবেদন করতে পারবে। এগুলো হচ্ছে তোমাদের উল্লেখ করেছে, এগুলো একবার চেক আউট করে নেবে। যদি তোমাদের সার্টিফিকেট থাকে তা তোমরা আবেদন করতে পারো। এখান থেকে দেখছি কোন কোন খেলার সাথে যুক্ত থাকতে হবে সেটি অন স্ক্রিন। এখানে দেখতে পাচ্ছ প্রথমত দেখবো আমরা বাস্কেটবলে তোমাদের কটা ভ্যাকান্সি রয়েছে, 4টা ভ্যাকান্সি রয়েছে। ভলিবলে তোমাদের 4টা ভ্যাকান্সি। ক্রিকেট এখানে প্রত্যেকে এভাবে ভ্যাকান্সিগুলো দেখতে পাবে। যেখানে বক্সিং রয়েছে, তোমরা যে পোস্টে তোমার যেটা খেলার সার্টিফিকেট রয়েছে, এখানে টোটাল 13টা রয়েছে। এখানে 13টা তোমরা দেখে নিবে, তোমাদের 13টা তোমরা দেখে নিবে তুমি কোনটা পোস্টে খেলাধুলা করছো আর কোন পোস্টে তোমাদের সার্টিফিকেট থাকছে। যদি সার্টিফিকেট থাকে তুমি তুরন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সরাসরি যখনই লিঙ্কে ক্লিক করবে তো সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনের পেজ খুলবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে, তুমি যোগ্য হলে আবেদন করবে। যখন তুমি আবেদন করবে সেই হিসাবে তোমাদের র্যাঙ্কিং একটা নাম্বার থাকে। তোমরা যারা ন্যাশনাল সার্টিফিকেট খেলছো তাদের একটা প্রত্যেক সার্টিফিকেটে একটা তোমাদের নাম্বার থেকে, এই নাম্বারের সাথে তোমাদের যদি ম্যাচ করে এবং র্যাঙ্কিং করে তাহলে তোমরা এখানে প্রত্যেককে সিলেকশন কিন্তু পেয়ে যাচ্ছ। প্রত্যেকের দারুণ সুযোগ থাকছে, তোমরা যারা যোগ্য আবেদন কিন্তু করতে পারো। এটা দেখতে পাচ্ছ যারা মেরিট লিস্টে নাম আসবে কী করে, যারা স্পোর্টস এবং গেমের সার্টিফিকেট রয়েছে লিস্টে নাম আসবে। যাদেরই সার্টিফিকেট থাকবে তাদেরই মেরিট লিস্টে নাম আসবে। এটা উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে ইনকাম ট্যাক্স প্রত্যেকটা ভ্যাকান্সিতে নাম আসবে। যেখানে একটা ভ্যাকান্সির জন্য প্রত্যেক 3জনকে ক্যান্ডিডেটকে ডাকা হবে, একটা ভ্যাকান্সি 3জনকে ডাকানো হবে। এইভাবেই নিয়োগটি করাচ্ছে। এখানে যারা আবেদন করবে তাদের কী কী সার্টিফিকেট থাকতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ সিলেকশন তোমাদের ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে তোমাদের যদি ম্যাট্রিক, তুমি যারা মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং তোমার সার্টিফিকেট মার্কসবিন, এবং এখান থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং এজ প্রুফ হিসাবে তোমার যে জন্ম সার্টিফিকেট থাকে তাও দেবে। যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিবে। এখানে স্পোর্টসের বা গেমের তোমাদের সার্টিফিকেট দিবে। এখানে তোমাদের জেরক্স এবং পাশে অরিজিনাল থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে সার্টিফিকেট প্রত্যেকটা মার্কসবিন, এখানে SC ST কোন কাজ থেকে বিলং করছো সেই কাস্টের প্রত্যেকের সার্টিফিকেট দিতে হবে। এইখানে তুমি কোন স্টেটে খেলার সার্টিফিকেট থাকতে, সেন্ট্রাল হোক বা স্টেটের হোক খেলার সার্টিফিকেট দিতে হবে। এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যে কোনো একটি দিলেই তোমরা এখানে পেয়ে যাবে। এর প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের প্রত্যেকেই লাগবে। এই ডকুমেন্টসগুলো যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। প্রত্যেকেতে দারুণ সুযোগ থাকছে, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এই ডকুমেন্টগুলো প্রত্যেকেই ইন্টারভিউর সময় কিন্তু লাগবে এবং তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু মার্কসবিন, তুমি যোগ্য হলে আবেদন করবে। আমি তোমাদের প্রথমে বললাম যে তোমাদের 4টা পোস্টে নিয়োগ করেছে। 4টা পোস্ট হলো, একটা হলো তোমাদের ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স, একটা হলো তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, একটা স্টেনোগ্রাফার গ্রেড 2, একটা হলো মাল্টিটাস্কিং স্টাফ। এখানে মেডিকেল এক্সামিনেশনে কিছু উল্লেখ করে রয়েছে, এগুলো একবার চেক আউট করবে। যেখানে অফিসে তোমাদের মেডিকেল করাবে এবং যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এখানে একবার চেক আউট করবে। যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তাদের এখানে চেক আউট করবে। প্রত্যেকটি ভেরিফিকেশন প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের এখানে পরীক্ষা নিচ্ছে না, এখানে নো এক্সামের মাধ্যমে নিয়োগ করাচ্ছে। তবে প্রত্যেকটি ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রে। তোমরা যোগ্য হলে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই আবেদন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এখনও এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। এই আবেদন প্রক্রিয়াটি তোমাদের কিন্তু 16 তারিখ থেকে কিন্তু পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। 16/9/2024 তারিখ থেকে পুরোপুরি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। শর্ট নোটিফিকেশন বেরিয়ে আসছে, আমি টোটালি আলোচনা করলাম এই নোটিফিকেশনের সাথে। 16/9/2024 তোমরা পুরোপুরি ডিটেলসে তোমাদের কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।